আগের সূচি থেকে ফাইনাল শুরুর সময় 30 মিনিট এগিয়ে এনেছে বিসিবি। 6:30 মিনিটের পরিবর্তে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। শেষ টুর্নামেন্ট খেলে বা দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে অবসর নেওয়ার স্বপ্ন ছিল তামিম ইকবালের। সেই ইচ্ছা পূরণ হয়নি। নিজের মনের সঙ্গে লড়াই করে বিপিএল এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণাও দিয়েছিলেন। তামিমের আক্ষেপ অবশ্য মিটিয়ে দেওয়ার কিছুটা উপায় তৈরি হয়েছে। বিপিএল ফাইনালে পুরস্কার বিতরণের আগে তামিমকে সম্মাননা দেবে বিসিবি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটারকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে এই বাঁহাতি ওপেনারের। তবে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএল ফাইনালের মঞ্চকে বেছে নিয়েছে বিসিবি। ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে বিশেষ এই সম্মাননা গ্রহণ করবেন তিনি। সেই ক্রেস্ট নিয়ে চাইলে মাঠ প্রদক্ষিণ করতে পারেন তামিম। এতে করে দেশের মাটিতে বিদায় নেওয়ার একটা আমেজ পাবেন তিনি। তামিমের জন্য তো বটেই, ফরচুন বরিশালের জনপ্রিয়তার কারণে এই দলটির খেলা দেখতে ভর্তি থাকে গ্যালারি। কোনো সন্দেহ নেই ফাইনালেও গ্যালারি ভরে উঠবে। এমন দিনে দলকে শিরোপা জিতিয়ে সম্মাননা ক্রেস্ট হাতে নিলে মাঠ থেকে অবসরের আক্ষেপ মিটে যেতে পারে তামিমের। তামিম নিজেই চাইলেন দলের জন্য টানা শিরোপা জিততে। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ট্রফি এমন জিনিস, যারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও চাইবে 6 বার হতে। আমরাও অবশ্যই চাইবো আবার নিতে। প্রতিপক্ষ অনেক ভালো ক্রিকেট খেলছে। শেষ ম্যাচ দেখে বলতে হয় আগে থেকে কিছুই বলা যাবে না। আপনার ভালো ক্রিকেট থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট দিনে পারফরমেন্স মূল বিষয়। তামিম জানালেন, গত ম্যাচগুলোতে যা করেছেন তাই করতে চান। 13-14 ম্যাচ ধরে যা করেছে তাই করতে চাই, ভিন্ন কিছু না। আমাদের চেষ্টা করে যেতে হবে সেরাটা দেওয়ার। ফাইনালকে আমরা শুধু একটি ম্যাচ হিসেবে নেব, যেন চাপ মুক্ত থাকতে পারে। এই ম্যাচে যে দল বেশি শান্ত থাকবে তারাই জিতবে। আমি ফাইনালে অত বেশি চিন্তা করি না, শান্ত থাকার দলই বেশি সুযোগ পাবে। বিপিএল এর ফাইনালে আগের মতো ম্যাচ শুরুর আগে কনসার্ট থাকছে না। এছাড়াও পরিবর্তন আসবে। আগের মতো ম্যাচ শেষে আতশবাজির ধুমধুমার থাকছে না। শব্দ দূষণের কারণে তা বাতিল করা হয়েছে। তবে এবার থাকবে লেজার লাইট শো। এছাড়া দর্শকদের জন্য চমক থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড গঠনের সময় তামিমকে ফেরানো নিয়ে আলোচনা হয় নির্বাচকদের মধ্যে। তারা তার মতামত জানতে চাইলে তামিম স্পষ্ট জানান জাতীয় দলে আর ফিরতে চান না। এরপর সময় নিয়ে ভেবে 10 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। 2023 সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান তিনি। যদিও এরপর জাতীয় দলের হয়ে মাত্র 2টি ওয়ানডে খেলেন। শেষবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন 2023 সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। বিপিএল ফাইনালে মাঠে নামার আগে তামিমের জন্য এই বিদায়ী সম্মাননা নিঃসন্দেহে আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। দেশের ক্রিকেটে তার অবদান স্মরণীয় করে রাখতে বিসিবির এই উদ্যোগ প্রশংসনীয়।